আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম আবু সাইদ চৌধুরী, ময়মনসিংহ জেলা, মুক্তাগাছা উপজেলা, পলসা গ্রাম আমার গ্রাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি তো আজকে আপনার প্রজেক্টগুলো আমরা দেখলাম, অনেক সুন্দর বা খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তো শুরুতেই আপনি বলবেন যে আপনার এই যে মাছ চাষটা আপনি করছেন, মাছ চাষে আপনি কিভাবে আসলেন? মাছ চাষে আসার প্রথম উদ্দেশ্য হলো যে আমার বন্ধু বান্ধব তারাও মাছ চাষে উপযুক্ত, আর ময়মনসিংহ জেলা তো মাছের জন্য বিখ্যাত, মাছ চাষের জন্য। জি। তো আমি ঢাকায় থাকতাম, ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতাম। তো ব্যবসা বেশ একটা লাভবান করতে পারি নাই। তো বাড়িতে আইসা দেখি যে মাছ চাষের একটা সুযোগ সুবিধা আছে। তারা বাবার কিছু প্রত্যেক সম্পত্তি আছিল, সেখানে একটা পুকুর নিয়ে আমি আর কি যাত্রা শুরু করি। আচ্ছা আচ্ছা, মানে আপনার একটা পুকুর নিয়ে আপনার মাছ চাষ আপনি শুরু করেছিলেন। তো এখন তো আপনার মাছ চাষটা শুরু করেছিলেন কতদিন আগে? তো 3 বছর আগে, যেমন করোনার মাঝামাঝি প্রায়। আচ্ছা, মাছ চাষ যখন শুরু করেছিলেন, শুরুর দিকে তো আমরা যেটা জানি আপনি তো আপনার কি আগে মাছ চাষ করতেন না নতুন আসছিলেন? না, আমি কখনো আগে চাকরি করতেন? আগে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতাম। আচ্ছা, ব্যবসা করতেন আর কি। তো মাছ চাষে যখন আপনি নতুন আসলেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, মাছ চাষ করতে গেলে প্রথমত আমার যে সমস্যাটা হয়েছিল, যে মাছটা ছাড়ার পরে কিছুদিন পরে মাছ আমার পানিটা যেমন একটু ঘোলাটে, মাছ মরে যায় এবং মাছের পেট ফুলে মানে অটোমেটিক মরে ভেসে ওঠে আর কি। পানিটাও আমার যে সুন্দরভাবে যে পরিচর্যা করা দরকার সেটাও আমি সঠিকভাবে করতে পারি না প্রথমত আর কি। আচ্ছা, তো এখন মানে মাছ মারা যেত। হ্যাঁ, তো বছর শেষে যখন মাছ বিক্রি করতেন কেমন মুনাফা থাকতো? না, আমি প্রথমে মুনাফা করতে পারিনি। আচ্ছা, তো এখন মাছ চাষ শুরু করেছিলেন প্রায় 3 বছর আগে। তো বর্তমানে আপনার মাছ চাষে কি অবস্থা? এখন বর্তমানে মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। ভালো আছেন। তো এখন বর্তমান সময়ে কিভাবে মাছ চাষ করছেন বা প্রজেক্ট কয়টা আপনার? এখন বর্তমানে 5টা প্রজেক্ট আছে। 5টা। তো কি কি মাছ চাষ করেন আপনি? এখানে সাদা মাছ ছাড়া হয় আর কি, বিশেষ করে আপনাদের যে সাদা মাছগুলো আপনি চাষ করেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আপনার কাছে যেটা জানতে চাইবো, মাছ চাষ করতে গেলে বা মাছ চাষে আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এই সকল সমস্যাগুলো কিভাবে আপনি কাটিয়ে উঠলেন? এখন মাছের যে সমস্যাটা, যেমন আমরা জানতে পারছি আর কি, আমি নিজেও জানতে পারছি যে মাছ বড় হয় না এবং প্লাস খাবার খায় না। আচ্ছা, তো এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত থাকার পরে তো একটা সময়, যেহেতু আমি একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, সেখান থেকে এইচপি একটা ইউটিউব চ্যানেল, সেখান থেকে ঘাটতে দেখতে পাই। দেখার পরে দেখি যে এখানে 2টা প্রোডাক্ট, ওয়াটার ফ্রেশ আর একটা হয়েছে সুপার গ্রোথ নামে 2টা প্রোডাক্ট, সেখানে গুণগত মান সম্পর্কে লেখা আছে যে ওয়াটার ফ্রেশ যেটা, এটা পানি পরিষ্কার জন্য কাজ করবে এবং পানিকে সুন্দর চকচক করার পরিবেশ তৈরি করবে। এটা কি আপনি ইউটিউবে পাইছিলেন? হ্যাঁ, তখন এটা দেখার পরে তখন ওনাদের সাথে আমি উপরে ফোন নাম্বার ছিল, ওই ফোন নাম্বার থেকে ওনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। আচ্ছা, তো ওনারা আমাকে সাজেশন মোতাবেক বললো যে আপনি প্রোডাক্ট অর্ডার করেন, আপনার দোরগোড়ে আমরা প্রোডাক্ট পৌঁছে দেব। আচ্ছা, যে 2টা প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন, একটা হচ্ছে ওয়াটার ফ্রেশ আর একটা হচ্ছে সুপার গ্রোথ। আপনার কাছে কোনো প্রোডাক্ট আছে কিনা? হ্যাঁ, আমার কাছে সুপার প্রোডাক্ট আছে। একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাতেন প্রোডাক্টগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই তো আমি এই 2টা প্রোডাক্ট আমি ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে সুপার গ্রোথ। 2টা প্রোডাক্ট আপনি ব্যবহার করে মাছ চাষে আপনি ব্যবহার করেছিলেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা আপনার কাছে যেটা জানতে চাই, মাছ চাষে যখন আপনি এই 2টা প্রোডাক্ট ব্যবহার করেছেন, এগুলা ব্যবহারের ফলে আপনার কি ধরনের উপকারিতা আপনি পেয়েছেন? এখন উপকারিতা বলতে, এখন মাছ আমার মারা যায় না, মাছ দ্রুত বৃদ্ধি পায়। আগে যে মাছটা আপনার এই যে এই প্রোডাক্ট যেটা রয়েছে, এটা হচ্ছে ওয়াটার ফ্রেশ, এটার কাজটা কি পেয়েছেন? ওয়াটার ফ্রেশ এটা ব্যবহার করাতে আমি মাছের যে পানির যে কালারটা, পানির যে দূষিতটার পানির কালার চেঞ্জ হয়ে গেছে এবং পানি খুব ফ্রেশ এবং মাছগুলো খুব সুন্দর এবং চকচকা। এই পরিবেশে আমি ওয়াটার ফ্রেশটা ব্যবহার করে আমি উপকৃত পাইছি। আচ্ছা, যে পুকুরের যে সমস্যা থাকে, যে পিএইচ সমস্যা, অ্যামোনিয়া সমস্যা, এগুলো কেমন হয়েছে? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ দূর হয়েছে এই ওয়াটার ফ্রেশ। পিএইচ কন্ট্রোলে আছে? হ্যাঁ, পিএইচ কন্ট্রোলে আছে। আর এটা দেওয়ার ফলে আপনার কি কাজ হয়েছে এটা দিয়ে? এটা দেওয়ার পরে, সুপার গ্রোথটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মাছটা আমি 5-6 মাসে যেটা বৃদ্ধি হতো, এই মাছটা আমি 3 মাসে আমি এটা বৃদ্ধি হতে মানে বড় হইতো, দ্রুত বড় হয়েছে। মানে যেটা আপনার আগে 6 মাসে আসতো গ্রোথ, ওইটা 3 মাসে পাচ্ছেন? হ্যাঁ, 3 মাসে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর এটার কারণ আর কি কি উপকারিতা পেয়েছেন? এটাতে যেমন মনে করেন যে উপকারে বলতে, মাছও খুব ইষ্টপুষ্ট, খুব সুন্দর হয় এবং বাজারে আমি ওঠালে এবং ভালো মুনাফাও পেয়েছি আমি এই 2টা প্রোডাক্ট ব্যবহার করি। আচ্ছা, এই যে 2টা প্রোডাক্ট আপনি এইচপি অ্যাকোয়া ট্রেডিং এর কাছ থেকে নিয়ে ব্যবহার করেছেন, তো এই 2টা প্রোডাক্ট ব্যবহারের ফলে এই যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে বাড়তো না এবং কি সে ঠিকমতো খাবারও খেত না। তো আমি এইটি ব্যবহার করার পরে মাছে দ্রুত খাবার খায় এবং কি স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
আচ্ছা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুত বড় হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা যে মাছটা 6 মাসে পেতাম এটা আমি 3 মাসে পেয়ে যাচ্ছি। মানে মাছের যে ভাইরাস আসে বা এরকম সমস্যা আছে হ্যাঁ, এই ধরনের রোগবালাই থেকে আমি উপকৃত পেয়েছি। আচ্ছা এখন হচ্ছে আপনার এটা ব্যবহারের ফলে বলছেন আপনি পুকুরে মাছ দ্রুত বড় হয় আর খাবার খরচ কম লাগতেছে। হ্যাঁ, এটা কেমন খাবার খরচ কমায়? এটা যেমন মনে করেন এখন আগে যে মাছটা আপনার প্রতি শতাংশে আমার যে পরিমাণ যে খাবারটা খেত যে পরিমাণে, ওইটা থেকে আমার এখানে 50% কমে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন এখন বা অনেকে মাছ চাষে সমস্যায় ভুগছেন বা এটা ইউজ করতে চাইবে অনেকে, তো যদি ব্যবহার করতে চায় বা আপনি যেভাবে ব্যবহার করেছেন এটা শতাংশ প্রতি কেমন কি ব্যবহার করেছেন? হ্যাঁ, ওয়াটার ফ্রেশ যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনার প্রতি শতাংশে 100 গ্রাম, মানে 4 থেকে 5 ফিট পানি দৈর্ঘ্য ভিত্তিতে আপনার প্রতি শতাংশে 100 গ্রাম পানিতে মিক্স করে, যেমন আমরা চুনা যেরকম দেই পানিতে, ঠিক এটা এরকম ছিটাই দেই। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে পানিটার উপকৃত পায়। আচ্ছা, আর এই যে এটাও আপনারা যদি খাবারের সাথে যদি না দিয়ে যদি আমরা এভাবে ছিটাই দিই তাহলে প্রতি শতাংশে এটাও আপনার 100 গ্রাম ব্যবহার করুন। জি হ্যাঁ। আচ্ছা, তো এখন অনেকে তো চাইবে যে ভাই আমার আর একটু গ্রোথ একটু ভালোভাবে দরকার, এখন আমি খাবারের সঙ্গে দেবো, সেই ক্ষেত্রে দেওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, খাবারের ক্ষেত্রেও এটা দেওয়া যাবে। এটা সুপার গ্রোথটা আপনার প্রতি কেজিতে 20 থেকে 30 গ্রাম। এটা কিভাবে দিবে? এটা একটু হালকা একটু পানি দিয়ে ছিটে খাবারের সঙ্গে মিক্স করে দিলে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এটা পুকুরে ওইভাবে খাবারটা দিয়ে দিবে? হ্যাঁ, খাবারটা পুরো ওইভাবে আগের মতো দিয়ে দিবে। আচ্ছা, আপনি যখন মাছ চাষটা নতুনভাবে শুরু করেছিলেন তখন আপনি কতটুকু জমিতে মাছ চাষ শুরু করেছিলেন? আনুমানিক 50% জমির মাছ। আচ্ছা, 50% মাছ চাষ শুরু করেছিলেন। তো এখন মাছ চাষে যেহেতু আলহামদুলিল্লাহ আপনি ভালোভাবে মাছ চাষ করতে পারতেছেন, এখন প্রজেক্ট কি বাড়াইছেন না কমাইছেন? হ্যাঁ, এখন বাড়ছে। আচ্ছা, কয়টা প্রজেক্ট আছে আপনার? এখন 3 একর পরিমাণ জায়গা আছে আমার মাছ চাষ করতেছেন। এখন কি মাছ চাষে আর কোনো সমস্যা? হ্যাঁ, আমি মাছ চাষে এখন কোনো সমস্যা ভোগ করতেছি না এবং স্বাবলম্বী আমি মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। আমার